বন্ধুরা, আমি এই মুহূর্তে কালনার পুরাতন বাস স্ট্যান্ডে আছি। সাংবাদিকতা ছাড়াও বহুমুখী প্রতিভা কালনাতে আর অন্য লোক আছে কিনা আমার জানা নেই, তবে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি পুরাতন বাস স্ট্যান্ডে আমাদের সত্যেন্দার দোকানে, সত্যেন্দার প্রেসে। তার সঙ্গে পরিচয় করাবো যে সাংবাদিকতার পাশাপাশি বইও লেখে এবং গানও করে, আবার সাংবাদিকতাও করে, মানে বহুমুখী প্রতিভা যাকে বলে। এবং কয়েকটা বইও আমি দেখাচ্ছি। বিষয়বস্তু সত্যেনদাও বলতে পারবে ভালো। এই আমাদের সেই সত্যেনদা, নমস্কার বলে দাও। নমস্কার। বইগুলো একটু দেখাও, কি কি আছে, কতদিন লাগলো করতে? আমার প্রথম বই প্রকাশিত হয়েছিল মাথা তুলবে কাব্যগ্রন্থ, যাতে প্রায় 50টি কবিতা আছে। কাছে আসে একটু। 50টি কবিতা আছে। দ্বিতীয় বই একটি উপন্যাস বেরিয়েছিল সমুদ্রবেলা, সেটি আমার হাতে এখন নেই, সেটি আউট অফ স্টক হয়ে গেছে, আর কোনো বই আমার কাছে নেই। তারপরে একটি বই আমার বেরিয়েছে 15টি গল্প নিয়ে, গল্প সংকলন সারং। সারং বইটি প্রকাশিত হয়েছে গত বছর, যেটাও স্টক শেষ হওয়ার মুখে। আর মাত্র 20টি বই আমার কাছে আছে, সবই শেষ। আর আমার একটি বই প্রকাশিত হতে চলেছে, সেটা হচ্ছে লোকায়ত মহাজন। 1740 থেকে 1870 এই সময়কালের মধ্যে যে সমস্ত লোকায়ত ধর্ম বাংলার বুকে দেখা গিয়েছিল, সেই লোকায়ত ধর্মগুলোর যে যারা ধর্মগুলোকে প্রতিষ্ঠা করেছিলেন, লোকায়ত ধর্ম, তাদের যে প্রতিষ্ঠাতা অর্থাৎ মহাজন, সেই অর্থে আমরা মহাজন বলি তাদের। লোকায়ত দর্শনে তাদের মহাজন বলেই উল্লেখ করা হয়। সেই রকম 10 জন মহাজনকে নিয়ে আমার একটি বই প্রকাশিত হতে চলেছে, 2টি খণ্ডে। প্রতিটি খণ্ডে 5 জন করে মহাজন থাকবে। তো আগামী 1 মাসের মধ্যেই সেটা প্রায় রূপ দেখা চলছে। প্রায় 6-5 পাতা, অর্থাৎ 250 করে খণ্ডে থাকবে, 250 পাতা করে, 5 জন করে মহাজন থাকবে। তাদের নিয়ে আমি একটি গবেষণামূলক কাজ করছি। বইটির নাম হচ্ছে লোকায়ত মহাজন। এই বিষয়টাকে নিয়ে আমি কাজ করছি। আগামী দিনে আরো কাজ করার ইচ্ছা আছে। মূলত লোকায়ত নিয়েই আমার আরো কাজ করার ইচ্ছা আছে। তো এইভাবেই কাজ করে চলেছি। আর উনি বললেন আকাশবাবু যে আমি গানটাও গাই। আমি মূলত ফোক আর্টিস্ট। লোকসঙ্গীতটাকে আমি ভালোবেসেই গান গাই। চেষ্টা করি মানুষের কাছে লোকসঙ্গীতটাকে আরো বেশি প্রসার করবার জন্য। এবং ভারতীয় সঙ্গীতে লোকসঙ্গীত হচ্ছে একটি প্রধান ধারার সঙ্গীত, যে সঙ্গীতের মধ্যে দিয়ে আপামর লোকায়ত যে অংশ, সেই অংশকে বিকশিত করা যায় এবং তার মধ্যে দিয়ে সমন্বয়ের বার্তাটা পৌঁছে দেওয়া যায়। আজকের দিনে দাঁড়িয়ে যে ব্যবস্থা আমাদের সামনে প্রকাশিত হচ্ছে, মন্দির মসজিদ, ধর্ম অধর্ম, সম্প্রদায়গত বিভেদ, এই বিষয়গুলোর বিরুদ্ধে একমাত্র এই লোকসঙ্গীত তথা লোকায়ত সঙ্গীত, বা আপনারা যা বলবেন গ্রামীণ সঙ্গীত, এই সঙ্গীতকে আরো বেশি বিকাশের জন্য আমি মূলত এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করি। এই লোকসঙ্গীতের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করি, যার মধ্যে দিয়ে মানুষের মধ্যে মিলনের ঐক্য তুলে ধরা যায়। এই চেষ্টাটা আমি করে চলেছি বহুদিন ধরে। ভালোবেসে গানটা গাই, চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে থাকি। আর সাংবাদিকতা যে আমি যেটা চেষ্টা করি, যে আজকের দিনের সাংবাদিকতা যে জায়গায় পৌঁছেছে তার জায়গা থেকে আমি একটু আলাদা চেষ্টা করি, আলাদাভাবে মানুষ, মাটির মানুষের খবর মানুষের কাছে তুলে ধরা,
মানুষের মিলনের বার্তা পৌঁছে দেওয়া, এই বিষয় নিয়ে সাংবাদিকতার মূল চালিকা জায়গাটা তৈরি করেছিলেন। এভাবেই যতদিন পারবো করবো, সময় যতই এগিয়ে যাক, যতই যে পরিস্থিতি আসুক, এইভাবেই কাজটা করবো। বইমেলায়, কালনা বইমেলায় তো গান করলে। কালনা বইমেলায় গান করেছি। কালনা বইমেলায় যে গানটি আমি উপস্থাপনা করেছি, যা অনেকেই বলেছেন যে এই ধরনের গান তো শোনা যায় না, প্রচুর লোক হয়েছিল। প্রচুর লোকও হয়েছিল। তাদের কাছে এই বার্তাটা পৌঁছতে পেরেছি যে আল্লাহ, হরি, হজরত, কালী একই সাধনার নাম, শুধু পথটা ভিন্ন, কিন্তু পৌঁছানোর জায়গা একই জায়গা। পৌঁছতে আপনি যেভাবেই যদি ধর্মীয় দর্শনের মধ্যে দিয়ে কোথাও পৌঁছতে চান, সেই সমস্ত ধর্মীয় দর্শনে পৌঁছানোর জায়গা কিন্তু এক, সৃষ্টিকর্তার কাছে পৌঁছানো। এই পৌঁছানোর কথাটাই আমি সেদিন গানে বলেছি, যে আপনি যাই করুন, যে আঙ্গিকেই আপনি ধর্ম পালন করুন, পৌঁছানোর জায়গা কিন্তু এক। অতএব মাঝখানে আমরা শুধু ওই এ ধর্ম ও ধর্ম বলে সম্প্রদায়গত বিরোধ তৈরি করি। আসলে আমাদের প্রত্যেকেরই ইচ্ছে বা ঐকান্তিক ইচ্ছে যে আমরা সৃষ্টিকর্তার সঙ্গে, সৃষ্টিকর্তার কাছে পৌঁছবো। এটাই হচ্ছে আমাদের দর্শন। সেই দর্শনটাকে বিভিন্নভাবে ভাঙচুর করা হচ্ছে, বিভিন্নভাবে বিভেদ তৈরি করা হচ্ছে। তার বিরুদ্ধেই আমি ওখানে সেদিন একটি গান প্রকাশ, মানে মূলত ওই গানটি আমি পরিবেশন করেছিলাম। ওই বেলায় আমার যে বই বিক্রি হয়েছে, কতগুলো বই বিক্রি হবে? বইমেলায় প্রায় গোটা 15 বই আমার বিক্রি হয়েছে, বাহ। যেটা আমার এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি। কারণ গতবারও ওই রকম বই বিক্রি হয়েছিল এবং বিভিন্ন মানুষ আমার কাছ থেকে এসে বই নিয়ে যায়। মানুষ রিভিউটা কি দিল? মানুষের রিভিউ হচ্ছে যে ভালো হয়েছে এটুকু তো বলে সবাই। কিছু কিছু যারা আছেন, যারা মূলত বই নিয়ে সমালোচনার দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাদের দৃষ্টিভঙ্গি থেকে মনে হয়েছে যে আমাকে আরো, তাদের সমালোচনার দৃষ্টিভঙ্গিটা আমাকে আরো আগামী দিনে লেখার ক্ষেত্রে উৎসাহ দেবে। এটা আমার কাছে আমার পেছনে একটি আমার বইয়ের কভার, যেটা আগামী দিনে প্রকাশিত হচ্ছে, লোকায়ত মহাজন ভাষাপদ থেকে প্রকাশিত হবে, সেটি আমার পেছনেই আছে কভারটি। আমি একটু দেখাচ্ছি, মানে যে বইটা, নতুন বই বেরোবে সেইটা হচ্ছে এইটা, লোকায়ত মহাজন। মানে এক এক করে হচ্ছে, এটা শেষ হলে আবার আরেকটা বই লিখবে, এটা শেষ হলে আবার আরেকটা, মানে বসে থাকার লোক নয়, একটার পর একটা চলছে। আমি মূলত যা কাজ করছি আর কি, চেষ্টা করছি যতটা পারা যায়, যতটুকু জীবন পেয়েছি সেই জীবনের মধ্যে আমার কিছুটা, আমার অভিজ্ঞতা, আমার অনুভব, সেই বিষয়গুলো লিখিত আকারে প্রকাশের একটা চেষ্টা আমার আছে, চেষ্টা করি। এবং মানুষের কতটা ভালো লাগবে না লাগবে সেটা তো মানুষ বলতে পারবে। তবে আমার বই যা এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে, মানুষের কাছে সাড়া পেয়েছে এবং তারা নিজে এসেই বই নিয়ে যান আমার কাছ থেকে। আমার প্রকাশনার যারা যারা প্রকাশ করেন আর কি, বিশাল, তাদের কাছেও বই, বিভিন্ন মেলায় তারা যান, সেখান থেকে বই মানুষ নেন। এটা চেষ্টা করি যতটা পারা যায় নিজের অনুভব, যা হচ্ছে গণমানুষের অনুভব হিসেবেই আমি প্রকাশ করবার চেষ্টা করি। তাহলে আগামী দিনে কি কালনা তো অনেক, মানে ইতিহাস আছে কালনার, তাহলে আগামী দিনে কি কালনার ইতিহাস নিয়ে কি কিছু লেখা যেতে পারে? মানে বই বেরোবে আশা রাখতে পারছি। আমার একটা ইচ্ছা আছে যে কালনা যেহেতু বহু প্রাচীন একটি শহর, মানে 500 বছরের আগেকার শহর, কলকাতা থেকেও পুরনো, কালনার বুকেও কিছু ইতিহাস আছে। সেই ইতিহাসগুলো কালনার ইতিহাস হিসেবে অনেক বই বেরিয়েছে, কিন্তু কালনার যে ব্যক্তি, যারা কালনাকে বিশ্বের কাছে তুলে ধরেছেন বা কালনাকে পরিচিত করেছেন, সেই সমস্ত ব্যক্তিত্ব বা মহাজনদের আমি একটু, তাদের নিয়ে একটি বই আমি আগামী দিনে
প্রস্তুত করতে চাই। ও কালনার স্থাপত্য যা সারা পৃথিবীর বুকে একটি ইতিহাস তৈরি করেছে, সেই স্থাপত্যর সঙ্গে এবং তার সঙ্গে কালনার যে ব্যক্তিত্বরা আছে সেই ব্যক্তিত্বদের নিয়ে আমি কাজ করব। তার জন্য যে সমস্ত ডকুমেন্টস এবং বিভিন্ন বই যাতে লিখিত আছে সেই সমস্ত বইগুলো পড়ার চেষ্টা শুরু করেছি। এই কাজটি শেষ করার পর সেগুলো কালেক্ট করার চেষ্টা করছি যে সেই বইগুলো একটু পড়তে হবে আমাকে। আমি চেষ্টা করি পড়াশোনার মধ্যে দিয়ে যতটা পারা যায় এগিয়ে যাওয়া, চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি। তাহলে গানটা কখন, মানে গানটা পিছিয়ে যাচ্ছে না তো বই লিখতে গিয়ে? গান সেইভাবে পিছিয়ে যাওয়ার কিছু নেই, গানটা তো আমার নিজের অনুভব এবং মানে ফাঁকে ফাঁকে মাঝে 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 মধ্যেই গান আমি করি, তার মধ্যে রিহার্সালও চলে। রিহার্সালও চলে। বিভিন্ন ব্যান্ড আমাকে যখন ডাকে তখন আমি যাই, তাদের সঙ্গে রিহার্সাল করে রাখি। বিভিন্ন প্রোগ্রামে যখন আমি যাই তাদের সঙ্গে ব্যান্ডের রিহার্সালটা চলে। জিয়াটের লালন মেলায় আগামী জানুয়ারিতে আমার এই প্রোগ্রাম আছে। বাহ। তারপরে স্থানীয় একটি মন্দিরের উৎসবে আমার প্রোগ্রাম আছে জানুয়ারিতে। এইগুলো করি, চেষ্টা চালাই যতটুকু পারা যায়। এবং মানুষ গ্রহণ করছে বলেই আমি মানুষের কাছে পরিবেশন করবার চেষ্টা করি। যেদিন মানুষ গ্রহণ করবে না সেদিন পরিবেশন করবো না। এইরকম লাগে আমার। এরকম বিষয় নয় যে ওইটা নিয়েই আমাকে সবসময় চলতে হবে বা করতে হবে, এরকম বিষয় না। মানুষ যখন গ্রহণ করবে তখন আমি থাকবো, আর মানুষ যখন গ্রহণ করবে না তখন আমি থাকবো না। এটা হচ্ছে আমার দর্শন।